হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এভারটনের 21-22 সিজনের যেটা অ্যাওয়ে জার্সি আছে সেটি ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি করা হয়েছে। পার্সোনালি এই জার্সিটার যে ডিজাইনটা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার মধ্যে একটা রেট্রো ভাইব আমি পেয়েছি। এই জার্সিটার সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো এখানে আর সময় নষ্ট করছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এভারটনের 2021-22 সিজনের যেটা অ্যাওয়ে জার্সি সেটার ফ্যান এডিশনটা এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন প্রতিবার আমি জার্সির ভিডিওতে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিই, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এভারটনের জার্সিগুলো মূলত হ্যামেল থেকে বের হয়ে থাকে। জার্সির গলাটা দিয়ে শুরু করছি, একটু ব্যতিক্রমী ধাঁচের একটা গলা। জার্সিটার মধ্যে পোলো টি শার্টের মতো একটা গলাও ইউজ করা হয়েছে, আবার এদিক দিয়ে গিয়ে একটু ভি শেপেরও। আমি কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু আবার পোলো টি শার্টের মতো যেরকম একটা মোটা একটা গ্রিপের মতো ইউজ করা হয় ওরকম না, এটা জাস্ট যেটা জার্সির কাপড় ওটাই। এই যে দেখতে পাচ্ছেন হ্যামেলের লোগো দেওয়া আছে, এল সাইজ, এম, এক্সেল। এখানে কোন দেশের জন্য কোন সাইজ এটা সেটা দেওয়া আছে। এখানে ট্যাগটা দেখতে পাচ্ছেন। এদিকে সেলাইটাও দেখতে পাচ্ছেন, কলারের যেটা সেলাই আছে। এই পাশে যদি আসি, এখানে একটা পাতলা কাপড় দেওয়া আছে। এই পাতলা কাপড়টা যদি না থাকতো তাহলে এটা অনেকটা ভি শেপের মতো হতো বা অনেকটা ব্লাউজ টাইপেরই হতো। এদিকে সেলাইটা দেখাই। এবার জার্সিটার যেটা এভারটনের লোগো ওটার দিকে আসছি। এমব্রয়ডারি লোগো এটা, এবং আর লোগোটার যে কোয়ালিটি এটা কিন্তু বেশ ভালো। আশা করি আপনারা দেখে এটা বুঝতে পারছেন। একটু যদি এই পাশে আসি তাহলে আমরা এখানে হামেলের লোগোটা দেখতে পাবো। এটা কিন্তু স্টিকার বসানো, কোনো এমব্রয়ডারি লোগো না। আর স্টিকারের মধ্যে কোনো রকমের রাবারি টেক্সচার এখানে দেওয়া নেই। আমি কাছ থেকে দেখাচ্ছি। এভারটনের এই জার্সিটা স্পন্সর করেছে কাজু। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি করা হয়েছে। এটার স্টিকারের মধ্যেও কোনো রকমের রাবারি টেক্সচার নাই। যদি স্লিভের দিকটায় আসি তাহলে এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, সাধারণত বাইকের মধ্যে এই টাইপের ডিজাইন আমরা দেখে থাকি। আর এই ডিজাইনটা কিন্তু স্টিকার বসানো। টেক্সচারটা হচ্ছে এখানে যেটা আছে এটার মতোই টেক্সচার। স্লিভের এদিকটা যদি দেখাই, সেলাইটা দেখতে পাচ্ছেন। এদিকেরটাও দেখাচ্ছি স্লিপ। এটা স্টিকার হওয়াতে এখানে লাইট পড়ায় জিনিসটা একটা জল একটা এফেক্ট চলে আসছে আর কি। স্টিকার বেশি ব্যবহার করার যেটা অসুবিধা এটা হচ্ছে এগুলো ইউজ করতে করতে একটা সময় উঠে যাবে, তখন জার্সিটা দেখতে ভালো লাগবে না। ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক, আর এই এক পাশ থেকে অরেঞ্জ কালারের একটা দাগ টেনে দেওয়া। স্টিকারটা দেওয়া আছে, এটাও কিন্তু রেগুলার টেক্সচারেরই। এই পাশটায় যদি আসি তাহলে এখানে এটা যে অথেন্টিক প্রোডাক্ট তার একটি স্টিকার দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল অথেন্টিক অ্যাপেরিয়াল,
বাই হামেল। এবার আমি সেলাইটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালো সুতা দিয়ে এখানে সেলাই করে দেওয়া। জার্সির ভেতরের দিকটা হচ্ছে এই পাশটাই হোয়াইট অ্যান্ড এদিকটা ব্ল্যাক। এই পাশটা হোয়াইট হওয়ার জন্য একটা কারণ আছে। কারণটা হলো যেহেতু ব্ল্যাক জার্সির উপর এখানে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, যার কারণে এদিকটা হোয়াইট। আমি ভেতরের ট্যাগটা একটু দেখাই। হামেলের সিল দেওয়া আছে। এখানে আর কিছু নাই। তো জার্সিটার সামনের দিকটা আমি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি জার্সিটার পেছনের দিকটা দেখাবো। সো জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। এখানে পেছনে অ্যাকচুয়ালি তেমন কিছু দেখাবার নাই, কারণ এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা জার্সি পেছনে, তাই আমি এখানে বেশি সময় নষ্ট করব না। তবে আমি জার্সিটার কলারটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম উল্টে যাওয়ার একটা স্বভাব আছে, যেহেতু এটা কোনো মোটা কাপড় এখানে ইউজ করা হয় নাই। এই কাপড়টা যেরকম হুবহু সেম কাপড় এখানে ইউজ করায় দেখবেন দমকা বাতাসে বা যে কোনো সময় এটা কলারটা উল্টে যেতে পারে বা নড়ে যেতে পারে। সো তখন এটা দেখতে ভালো লাগবে না। আর এদিক থেকে সেলাইটা দেখতে পাচ্ছেন। এবার আমি জার্সিটার সামনের দিকে চলে আছি এবং এই জার্সিটা নিয়ে আমার ফাইনাল যেটা মত সেটা আপনাদেরকে জানাচ্ছি। আজকের ভিডিওতে এভারটনে এই জার্সিটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি যদি আমার মত দিতে যাই তাহলে আমি বলবো জার্সিটার ডিজাইন যেটা আছে এটা আমার বেশ ভালো লেগেছে। আর জার্সিটার মধ্যে একটা রেট্রো একটা ভাইব আছে, সেটাও একটা কারণ আমার বেশি ভালো লাগার এটার পেছনে। জার্সিটা আমার ভালো লাগলেও এই জার্সিটা নিয়ে আমার কিছু কমপ্লেনও আছে। প্রথম অভিযোগ সেটা হচ্ছে জার্সিটার যেটা গলা, এটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে। আশা করি আপনারা দেখেও কিছুটা আন্দাজ করতে পারছেন জার্সিটার গলাটা কিন্তু বেশ বড়। আর জার্সিটার যেটা কলার আছে, কলারটা হচ্ছে নর্মাল কাপড়ের কলার। এটা যদি তারা যেসব আপনারা নাইকির যেসব পোলো কালারের জার্সি দেখেছেন ওইটার মতো কাপড় ইউজ করতো, তাহলে এটা একটা দেখতে ভালো লাগতো, সুন্দরও হতো। আর এখানে যে স্টিকার কলার ইউজ করা হয়েছে, অতিরিক্ত স্টিকার ইউজ করলে ধোয়ার একটা সময় পর এগুলো উঠে যায় এবং তখন দেখতে ভালো লাগে না। তো এই তিনটা হচ্ছে আমার কমপ্লিট এই জার্সিটাকে নিয়ে। এখন এই জার্সিটা আপনারা কালেক্ট করছেন কি করছেন না এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।